আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। তো আজকের ভিডিওতে একটা ব্যতিক্রম ভিডিও হতে যাচ্ছে। তো সেটা হচ্ছে আমি চড়ার ভিতরে যাবো এবং যে গরুর জন্য ঘাস কেটে নিয়ে আসবো অনেকগুলা। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আমার আব্বু এই কয়েকদিন হলো গরু কাছে গরুর ঘাস কেটে আনতে পারছে না, কারণ তার চড়ার ভিতরে কাজ করতেছে, ধানের কাজ। তো সে উয়া কাটতেছে। তো তাই আমি আজকে কাশি এবং দই নিয়ে বের হলাম যে কাটার জন্য, অর্থাৎ ঘাস কাটার জন্য। যেহেতু আমাদের বাড়ি থেকে ঘাসের জমিটা অনেক দূরে, তার জন্য আমি রাস্তাতে যতটুকু যাওয়া যায় ততটুকু যাওয়ার জন্য সাইকেলটা নিলাম। এবং ঘাসের জমি যাওয়ার জন্য, তো আমাদের ঘাসের জমিতে যাওয়ার জন্য প্রথমে এই খালটা পার করতে হয়, তারপর আমাদের যেতে হবে ওই যে আমাদের ঘাসের জমিতে। তো এই খালের ভিতরে প্রায় 1 হাঁটুর মতো পানি আছে। তো 1 হাঁটুর মতো পানির ভিতর দিয়ে যেতে হয়। তো এটা খুবই রিস্কি এবং একটা ঝামেলা একটা বিষয়। তো তার জন্য আমাকে একটা লুঙ্গি পরে এসেছি। আমার লুঙ্গিটা উপরে পেতে হবে, তারপর আমি যেতে পারবো। তো লুঙ্গিটা পেতে পেতে আপনাদের সাথে কথা বলি কিছু। কাছে দিব আমি এখানে ফোনটা রাখলাম, জানি না কেমন দেখা যাচ্ছে। তারপরও ফোনটা সেট করতে করতে আমার হাতের টাচ লেগে যাই জুম হয়ে গিয়েছিল, পরে আমার পুরো শরীর দেখা যায় না। তো যাই হোক, তারপর পানির ভিতরে নেমে পড়লাম জমিতে যাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন পানি প্রায় 1 হাঁটুর মতো পানি। ওই সাইডে মনে হয় মাছ মারতেছে পোলাপান। পানিটার শব্দ কানে এসে ভালো লাগতেছিল। তারপর এখন আমরা পাড়ে উঠে গেলাম। তারপর একটু হেঁটে কাট করে দিয়ে আমি চলে আসলাম হচ্ছে আমাদের ঘাসের বিভাগে, যেটা সামনে দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে আমাদের ঘাসের জমি। তো আপনার যে আর আমার পায়ের নিচে যে রাস্তাটা আছে, চিকন সরু রাস্তার কথা বলতেছি, যে এটা অনেক বৃষ্টি হয়ে গেলে পিছিল হয়ে যায়। কালকে এই সাইড থেকে কাটছিলাম আর ওই সাইড থেকে কাটছিলাম। আজকে দেখা যাক কোন সাইডে ঘাস বড়, সেই সাইড থেকে কাটবো। দেখি ওই সাইডে কেমন বড়, কে এই সাইড থেকে কাটবো, সমস্যা নাই। এবং আমাদের বড় করে বোঝা 2টা কাটতে হবে। সাইকেলে এক সাইডে দিব, আবার অন্য সাইডে, 2 সাইডে বেঁধে আমরা নিয়ে যাব। তো আমি হয়তো ফোন এখানে রাখতে পারলে আপনাদের ভিডিও দেখাবো, আর যদি না রাখতে পারি তাইলে একদম রাস্তার যে ঘাস কেটে নিয়ে যাব, তারপর দেখাবো আপনাদের। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। তো কাটা শুরু করে দিই। আর অনেক প্রচণ্ড পরিমাণে রোদ উঠে গেছে, যা আমার জন্য কষ্টকর হবে ঘাস কাটতে। তো দেখা যাক কতটুকু পারি। বন্ধুরা, প্রায় 10-15 মিনিটের মতো হবে। তো আমি ধীরে সুস্থে ঘাস কাটছিলাম। এই যে এই এতটুকু ঘাস কাটছি, আরও কাটা লাগবে। আর ওই যে অতটুকু কেটে বাড়িতে নিয়ে যাব। আপনারা অনেকে হয়তো ভাবছিলেন যে আমার সাইকেল কি হলো হঠাৎ করে। আমার সাইকেল সেই রাস্তাতে রেখে আসছি, এইখান থেকে আমি বোঝা বেঁধে আমি নিয়ে যাবো রাস্তাতে। তো রাস্তা থেকে আবার আলাদা করে আসসালামু আলাইকুম, ভালো আছেন? আর কেটতেছেন? বাতাস উঠছে বলছে। ঘাস কাটলাম, এই সাইডে জমি নিছে আব্বু। কত দাম নিল? ঈদের ভিতরে নিছে, কোরবানি ঈদের। ঘাস ঘাস না, জমি শুদ্ধা জমি শুকিয়ে না কি নাম। এই যে ইনি হচ্ছে আমার চাচা, এই যে কোন থাকে আর কাটতেছে, জমি আর কাটতেছে। তো ভিডিও বানাইতেছে। আপনার কোনো সমস্যা আছে না? দেখ, উনি খুব ভালো লোক, তার ব্যবহার অনেক সুন্দর। আর আমাদের ওই যে বাড়ির ওই সাইডে প্রাইমারি স্কুল আছে, প্রাইমারি স্কুলের সামনে তার একটা জমি আছে। তো সে খুব ভালো লোক, তার সাথে মাঝে মধ্যে কথা হয়। রোদ উঠতেছে, আবার হচ্ছে আপনার বাতাস, মেঘ বাতাস সবকিছু সৌন্দর্যের ভিতরে আছে। অল্প গাছ দিয়ে তো হয় না, গরু হলো 3টে, বুঝছেন? মনে হয় যে আঙ্গুর ওই যে পশ্চিম সাইডে আছে জমি, আর ওই কয়েকটা আছে পশ্চিম সাইডে আছে 2টা, আর এই যে একটা 3টা। এর সাথে যে খ্যার মিশাল দিয়ে না খাওয়ার লাগে বিদেশি। একটা হলো অস্ট্রেলিয়ার দাম 2 লাখ, কত 2,15,000 টাকা দিয়ে কিনছি। হ্যাঁ, দুধ যে আবার ওই রকমই হয়, আধমন হয় না, কিন্তু আপনার 13 থেকে 15-র মধ্যে।
কম না, দিন মনে হয় যে 600-700 এরকম বিক্রি হচ্ছে। তাহলে আর চেয়ে আর বেশি কি লাগে, তাই আলহামদুলিল্লাহ। আবার ওর মধ্যে আপনার আরো 2টা গরু চলে, মনে হয় যে একটা এরা বাছুর, আবার একটা বহন চলতেছে ওর কামাই দিয়ে, দুধ দিয়ে আবার সংসারও চলতেছে। মনে করেন যে ওই 2টা যদি বিক্রি করে দিই আঙ্গুর তো আর ধরাই লাগবে না, মাসে মনে করেন যে এমনি 20,000 টাকা হয়, হিসাব করতে আর কিনকা ধরেন যে 4টা সপ্তাহ হিসাব করেন, 15 কেজির দুধ হয়, আবার 13 কেজি। জীব জন্তু না, মনে করেন যে সব দিন তো আর এক হয় না, আবার খাওয়ানোর কম বেশি আছে, এই তো হলো ঘটনা। আপনাকে ডিস্টার্ব করলাম? না না না, আমি আরাম পেলাম। মানুষ নাই কথার কথা না, এই জায়গায় না থাকলে তাহলে আমি তো কাজের ভিতরে ছিলাম, দম ফেলাম। দেখছি আপনাকে ডাক দিলাম না যে কাজ করেন, আমি হলো সাইডে কাজ করি, কাজ করে দম নিয়ে আপনার সাথে একসাথে পেশার পারি। কাজের দরকার, জমির দরকার। কতদিন হয়েছে এরা? কতদিন হয়েছে না কতদিন হয়েছে না, কত দিয়ে নিছে? সম্ভবত 90 থেকে 1 লাখ টাকার ভিতরে হবে। তাহলে সম্পূর্ণ ওইটুকু? হ্যাঁ হ্যাঁ, ওইটুকু না, এইটুকু 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 মনে হয় পুরাটুকুর দাম করছিল মানে 1 লাখ, এইটুকু মনে হয় 50,000 ওই দাম। আবার মনে করেন যে এই খাল পার হয়ে এসে মধ্যে করেন আপনার এই পানি পার হয়ে এসে নিয়ে যাওয়া লাগে, আবুক না করছিলাম যে না নেওয়ার জন্য। তা আবার ঘাসও নাই আশেপাশে, ঘাসের বই নাই, মনে করেন যে আঙ্গুর দরকার আছিল কি, মনে হয় যে ঘাস গাড়া সহ বই মানে বই নিমো বন্ধু কিনবো, তা আশেপাশে পাইলাম না। পরে দেখি যে এই লোকগুলো খুব চেহার দরকার করলাম, তাহলে নিয়ে ফেলাই। আচ্ছা কাজ করেন। প্রিয় ভিউয়ার্স, এই যে এখন কথা বলে উঠে এই যে এতটুকু আবার ঘাস কাটলাম, এখন 2টা বোঝা বাঁধিব, 2টা বোঝা বাঁধিলে আমার পক্ষে সুবিধা হবে নিয়ে যেতে। তো বোঝা বেঁধে আমি মাথা তুলবো, তোলার পর আপনার সাথে কথা হবে। তো এই যে একটা, এই যে একটা, এই যে একটা, ওই যে একটা, ওই যে একটা, তো বোঝাটা বাঁধি তারপর কথা হচ্ছে। 2টা বোঝা বেঁধে ফেলেছি, এখন মাথাতে নেওয়ার পালা। ফোনটা হাত থেকে পড়ে যায়, তারপর ভিডিও করতে পারি নাই। আপনাদের বলছিলাম যে খালের পাতাতে ফিরে আসবো, একদম না রেখে রাস্তাতে নিয়ে যাচ্ছি, অনেক কষ্ট পানির ভিতর দিয়ে আসা, আবার এত বড় বোঝা একলা তোলা। তো একদম সাইকেলে তোলার পর কথা বলবো, ওই বোঝাটা নেওয়ার ভিডিওটা দেখাবো না। বোঝাটা নিয়ে এসে রাস্তার ভিতরে দিয়ে দিলাম, আর এই যে এ হচ্ছে সাইকেল। তারপরে আর ভিডিও করা হয় না, ভিডিও না করে একদম বাড়িতে চলে এসেছে সাইকেলের 2 সাইডে 2টা বোঝা নিয়ে। বাড়িতে আসি প্রায় 5 মিনিট হলো, সেটা ওই যে গাছ থেকে পাড়া পেয়ারা মাখা খেতেছি। তারপরে যে খেয়ার কেটে দেবো, আমার ছোটো ভাইকে বলছে যে খেয়ার খোলার জন্য, তো সে পারবে না, তাও চেষ্টা করতেছে। খেয়ারগুলো কাটবো, এত ঘাস। মেশিন করে দেখা হবে, এটা হচ্ছে মেশিন ঘর। তো এই মেশিন ঘরের কথা বললাম, এখন ধাপারটা খুলে দিতে হবে।
সম্মানীয় ভিউয়ার্স, আমাদের খড় এবং ঘাস কাটা শেষ। এই যে এতটুকু হয়েছে, আর লাইট ড্রপ করে দিয়েছে মেশিনে। তো আজকের মতো ভিডিও বলতেই, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন নেক্সট কী নিয়ে ভিডিও বানাবো। আর অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। সকলকে ধন্যবাদ, খোদা হাফেজ।